আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লইয়া আইলাম আপনাদের সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে দেখো ৩-৪ দিন আগে আমি যে খোলা চড়ি খাটিয়া রাখলাম খাঁচা, ও চড়ি আজকে ফাঁকি গেছে। তো পুরা চড়ি লাল হয়ে গেছে দেখো। একটা ওলা খাঁচা নাই, সব একলগে লাল হইছে। তো ইলা একলগে লাল হয় না। তো কিছু ফাঁকে, কিছু কাঁচা থাকে, কিছু ইসারাঙ্গা থাকে। আজকে দেখি আমি পুরা চড়ি লাল। তো সবটি আমি এখন খান্দাইয়া নিয়া। তো বেশ বড় চড়ি নাই, ছোট মোটো একটা চড়ি। তো ৬ খান্দার চড়ি আরি। আর ছোট ছোট কলাও, ছোট ছোট খান্দাও, আর ছোট চড়িও আরি। বড় বড় চড়ি হলে তো ৮ খান্দা ১০ খান্দা থাকে কলা এক চড়ির মাঝে। তো এই চড়িত হয়েছে ৬ খান্দা, ছোট বড় মিলাইয়া ৬ খান্দা। যাই হোক আমার খোলা চড়ি খান্দানি হয়ে গেছে। আর খোলা চড়ি দেখে তো পিঠা খাবার মনে চার, মেলা পিঠা। আর কালকে তো নারকেল আনাইছি পুরান বাড়ি থেকে। তো আজকে কিছু মেলা পিঠা লাগাই দিতাম। তো বানানি শুরু করে দিতাম। এখন কলা আমার খান্দানি হয়ে গেছে, একটা জুড়ির মাঝে তুলি লইয়া কলা গরনিয়া রাখিয়া চাউল ভিজাই লইব মেলা পিঠার লাগিয়া। তো আপনারা দেখতে থাকবা আর দেখো কত সুন্দর কলা খালি পিঠা টানের। এই কলাই কিন্তু খালি পিঠা ডাকের যেন পিঠা বানাইতাম আর পিঠা দিয়ে কলা দিয়ে খাইতাম। আর ভাদ্র মাসের দিন পিঠা তো খাইতেও লাগে। বাংলায় ভাদ্র মাস তো পিঠা খাইনু মানুষে, মেলা পিঠার মশাও মানুষে দেয়। তো এখন বেশ মেলা পিঠার মশা দেওয়াও হয় না। তো নতুন হইলে মেলা পিঠার মশা দেন, আর নতুন না হইলে পুরানা হইলে দেন সন্দেশ ফব। বেশিরভাগ দেখা যায় সন্দেশ আর ফব মশা আয় আর। এখানে দেখো আমি গরু আইয়া কয়টা চাউল বার করছি। তো চাউল দিতে থইব ২.৫ কেজির মতন আরি, ওগুলা এখন ভিজাই লইব। তো বালতির মাঝে আমি কিছু পানি আনছি, পানি ওটা আমার পুকুরের পানি, এর লাগে লাল দেখতে পারতাম। মেঘের পানি হইলে খুব সুন্দর থাকে, পরিষ্কার থাকে। আর ফুরকির পানি তো এর লাগে পানি ওটা লাল টিমুকা। যাই হোক অর্ধেক বালতি পানি আনিয়া চাউলগুলো আমি ভিজাইয়ে রাখি দিলাম। তো ১০-১৫ মিনিট ভিজার পরে আমি তুলি লইব। তো এখানে দেখো আমার চাউল তো ভিজি গেছে। ১৫-২০ মিনিট পর্যন্ত ভিজাই রাখছি। এখন তুলিয়া রাখছি একটা জুড়ির মাঝে। তো ওগুলা একটু শুকাইলেইমো, না শুকাইলে তো কুটিতে পারতাম নাই। গ্রাইন্ডারে কুটিতাম তো এর লাগিয়া একটু শুকাইমো। বড় একটা ডালা নিয়া উঠানোর মাঝে একটা টেবিলের মাঝে দিছি। আর এখন চাউলগুলো নিয়া উঠানো ফেলাইমু এই ডালাত। তো ডালার মাঝে আগে করো চাউল ফেলাই দিলাম মানে ডালাত, কিন্তু ঘর থাকি বার করতে আর গেইটও ধরিলাই একটু খাইত করে বার করতে লাগে ডালাটা। আর চাউল পড়ে যাবার ডর, এর লাগে কইলাম আগে ডালা খালিয়া থাকতে নেই গিয়া বাইরে নিয়া তৈয়াই পরে চাউল নিয়া। আর তো ফালাইয়া এখন বালা করি লাড়িয়ে সারিয়ে মানে পুরা চিত্রাইয়া দিমু শুকাইবার লাগিয়া। তো রোদ টান আছে, খুব সুন্দর হইয়া রোদ উঠে আজকে। আর ১০ থেকে ১৫ মিনিট শুকাইলেও পুরা জর্জর হয়ে যাব, রোদ বেতালা টান। তো এখন আমি অপেক্ষা করি আমার চাউলগুলা শুকাই যাও। তো রোদের মাঝে কয়টা সুপারিও রোদে ফেলাইছি। এই সুপারি গুণ রাখা আসলো বস্তার ভিতরে। আর সব সুপারির যে চুলা যে গুইগু ফসে গেছে, খালা হয়ে গেছে। যাই হোক সুপারি কিছু ফসাইয়া আর শুকাই নিলে বালা হয় আর। সুপারি সুন্দর হয়। তো বেশিরভাগ তো মানুষে ফসাইয়া সুপারি ফেলায় না। আর এখানে দেখো ফুল লাগানি হইতো আমার বারিন্দাত, খালি ডিব্বা আনি রাখা হয়েছে আর। তো এখন দেখা যায় আমার চাউলগুলা শুকাইও গেছে, বেশি গাড়ি হয়ে গেছিলো ডালা তারি। পরে ছোটো আর একটা ডালাত আরও কয়টা আমি দিছি পাতলা করিয়া। আর কয়টা মরিচও শুকানি দিছি এখন। মরিচ এখন দোকানের মরিচ আর এই দোকানও বিক্রি করা হয় শুকনা মরিচ। তো ওগুলো শুকানি দিছি একটা রাঙ্গর মাঝে। আর এখন আমার চাউল তো কুটিবার মতন হয়ে গেছে, আর এর থেকে বেশি শুকানি লাগতো নাই। মোটামুটি পানি টানি গেছে আর কিছু জর্জর হয়ে গেছে। এখন তুলিয়া নিমু গিয়া সব। তো দুইটা ডালার মাঝে দেওয়ায় পাতলা হয়েছে, তাড়াতাড়ি শুকাই গেছে। আর একটা ডালার মাঝে দিলে গাড়ি হয়ে গেছিলো আর শুকান না দেখা যায় তাড়াতাড়ি, এর লাগে আমি পাতলা করিয়া দিছি দুইটার মাঝে মেলিয়া। তো এখানে আমার চাউলগুলা গরো আনি লিছি, দুইও ডালার চাউল একখানা করিয়া রাখছি। এখন গ্রাইন্ডার মেশিনেও আমি ওগুলা কুটি লাইমু, কুটিয়া সবটি গুঁড়ি বানাইমু। তো আপনারা দেখতে থাকবা।
তো এখানে আমার গুড়িও কুটো হয়ে গেছে আর এখন বাজিতাম শুধু আর আমার বিলাই দুজনের অবস্থা দেখো তো চাউলের ঝুড়িটা আমি শুকাইয়া আনি ও জায়গাত থইছি এখন তারা দুইগু কি সুন্দর করিয়া এইটাত মাঝে ঘুমার এখন তো আর যতবিল দইছি না অত সময় তো আর এটাত চাউল আবার চাউল বাজাইতাম আর না। দইতে পারবো না তো দোয়া লাগবো আবার আমার তারা শরীরটা রুমসুম লাগেন না নি ওই দেখো কি সুন্দর ঘুমাইতে ঝুড়িও ভিতরে চাউলের ফটা আইন চাউল দই গুত আমি প্লাস্টিকের জুড়িয়া তারার অবস্থা দেখো ওই দেখো দইগু ফড়িয়া কি সুন্দর ঘুমাইতরা এটা লোর সর নাই ঘুমো ওই দেখো ওগুত হামাইয়া ঘুমাইবার জায়গা নি অত আরাম নি ওগুত ঘুমাইতে অত আরাম নি তুমি তান কিতা শুরু করছো রে বা আমার সাতাইয়া খাইলে রায় ও তো আমার খাম পালা রায় এখন তুমি দিন বাড়ি এলে আমার দই আইতে লাগবো দই দিয়া হরাইয়া ধুইতে লাগবো আর জেলা লাগাল ভাও না শরীরটা রুম লাগেন না নেবু তার চাউল লইতে পারবো নি আমি হ্যাঁ ইতা শুনাতো নাই আমি কিতা হইয়ার ইতা শুনাতো নাই ইতা খালি গুম আর গুম খালি গুম ইতা ঘুমাইবার যেমন জাগা নাই আরে জাগা নাই ঘুমাইবার খানো ঘুমাইতা হয়তো ইতা লোর সন নাই খায়া ইটা মারি ফেলাইলে বুঝতা নাই তো এখন আমি চুলার মাঝে আগুন ধরাই দিছি আর একটা হাঁডি কইলাম গুড়ি বাজার লাগিয়া তো এই হাঁডির মাঝে গুড়ি সবটি বাজি লইমু বাজিয়া তারপরে এই হাঁডির মাঝে আবার পানি দিয়া আর উপরে গাইয়াড়ি দিয়ারি সিদ্ধ করে লইমু পিঠা সবটি। তো আপনারা দেখতে থাকবা ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার এখান দিয়ে গুড়ি ভাজা হয়ে গেছে আর ছোটো একটা চাটি দিয়া উপরে ডালা দিলাম। তো ডালার মাঝে এখন গুড়িগুলা সব হাসারি লইমু হাসারিয়া পরে বাকিগুন আবার বাজিমু তো একলগে বাজা শেষ করিয়া আমি পানি দিয়া ওগুলা আরই পিঠার খাই বানাইমু। চাটি একটা দেওয়ার কারণ হইল গিয়া যে সময় পানি দিমু পানি দেওয়ার পরে হয়তো একটু বিজি বিজি নিচে দিয়ে যাইতে পারে মাটি লাগি যাব গিয়া আরে তো এর লাগি চাটি দিছি ভিজে যদিন চাটির মাঝে ভিজবো মাটিত গিয়ে লাগতো নাই। তো দুই তিনবারে আমি সবটি গুড়ি বাজি লিছি দেখো বাজিয়া ডালার মাঝে রাখছি। তো এখন আস্তে আস্তে ওগুলা আমি এই যে পানি দিয়া দিয়া সব দলা বলিয়ার খাইর দলা বানাইমু। এত পানি খাবা খাই আরে তো এক জগ পুরা বরিয়া পানি লইয়া বইছে সব পানি খাই লিছে এই গুড়িয়ে আর বেশি মাঞ্জি আর না পরে মাঞ্জিমু এখন আমার ছেলে আবার পানি দিছে। তো জগ দিয়ে কিছু পানি দিছে আবার আর এক লগে হইছে না দেখা যায়। তো এইভাবে কিছু কম কম মাঞ্জি রাখিয়ার পরে বানাইমু বলা মাঞ্জি মাঞ্জি বানাইমু কিছু আরো পানি দিয়ে মাঞ্জিমু। এখন এইভাবে দলা বলি বলি রাখার কারণ মাঞ্জা জান না তো বেশি হয়ে গেছে সব ডালার মাঝে রাখি দিছি আমি। তো শুধু পানি দিয়া দিয়া জমাইয়া তুলিয়া রাখি আর যেগুলা বানাইতাম ওগুলা খুব বালা করে মাঞ্জিমু। তো এই যে যেগুলো আমি খুব বালা করে মাঞ্জি আর এগুলো লগে পিঠা বানাই লিমু। তো আপাতত অগুন দিয়ে বানানি শুরু করবো এদিকে মাঞ্জিমু এদিকে বানাইমু এইরকম আরই। তো আগে মাঞ্জিয়া রাখিলে ইলা আর পুরা বালা করিয়া খাই মানে রেডি হয়ে রাখিলে হও দল দল হয়ে যায় একটু পরে দেখা যায়। তো এখানে আমি দুই দলা আনছি খাই খুব বালা করে মাঞ্জিয়া এখন লাগছি আমি পিঠা বানানি। তো মেলা পিঠা বানাইয়া নিমু বা কাহতখান খাই তো একলা একলা বানাইতে লাগে আমার ছেলে দুজনটা কইলাম বড় দুজনটে বলছেন পিঠা বানানিত একটু হেল্প করার লাগে তারা আর আইতে চায় না তারা তো জানেও না পিঠা বানানি কোনোদিন বানাইছে না। তবু আমি চেষ্টা করি যে তারা পিঠা বানানি শিখাইতাম। তো আমিও বেশ বালা করি আমার সুন্দর করে পারি না পিঠা বানানি এই যে দেখো এইরকম আর এর থেকে বালা করি আর পারি না। তো ওলাও বলা আর পিঠার সাইজ তো হয়েছে নিজে গরো খাইতাম না তার মশা দিতাম নাই একটা মেয়েও নাই যে মেয়ে বিয়া দিয়ালে মশা দিতাম মিলাও নাই আর জেলা ফারিয়ার ওলাও তবুও চাইছিলাম আমার ছেলেরা তারারে দিয়ে পিঠা বানানি শিখাই দিতাম। তো তারা এতে চাইও না পরে আমার মেজো ছেলে লাগছে পিঠা বানানি কিন্তু তার দিকে ক্যামেরা ঘুরাইতে পারিয়েন না আমি তো কইছে তারে দেখাইতাম না ভিডিওত পিঠা বানানি তারে দেখাইতাম না। তার পিঠা এখন তো সুন্দর না আরে তো কোনো রকম বলি বলি রাখেন কইল এখন ডাকিও খাইমু এটা খাই বনি গেছে খালি যে চাকলে দলা বলি বলি বলের মতন গোল করে করে দিলাই তো হইব সিদ্ধ হয়ে গেলে তো খাইতে মজা। পিঠা যেগু সাইজ তুলিয়া বানারা এগিয়ে আর যেগু আমি দলা বলিয়া বলি রাখিয়ে দিকে তোর মজা তো একই থাকবো। তো এই যে দেখো এই যে প্লেটারি তো কিছু আমি রাখছি ও প্লেটও আমার ছেলে বানাইছে। আর
এখন ফিটা যে লম্বা লম্বা কিছু সাইজ আইয়র আর লম্বা যে কিন্তু কিছু সাইজ আইয়র আর কয়টা গোল গোল হরি বানাইয়ে রাখছে। তো হে উঠিয়া গেছে গিয়ারি তো একটু দেখাইলাম আমি। আর একটা প্লেটও এই যে ডাইন সাইডের প্লেটটা আমি বানাইলাম। তো এখন হয়তো এক গাইয়ারি হয়ে যাব দেখিলাই আমি ওগুলা এখন গাইয়ারির মাঝে দিলাই। আর কয়টা লাল লাল পিঠা আছে এই যে দেখো আপনারা বাইয়া খাইতে আইগো। তো আমার কইলা কিছু আমি এই যে এ, লবণ মরিচ হলুদ লবণ তো দেওয়াও আছে এমনি হলুদ মরিচ পাঁপড় ওটা সবটা দিয়া আমি 3-4টা পিঠা বানাইয়া দিতাম তাই না খাইতা মশলা দিয়ে হইতো। তো এর লাগে 3-4টা পিঠা বড় বড় করে আমি বানাইয়া দিছি। আর এখন দেখো আমি দইও প্লেট গাইয়ারি মাঝে দিয়াও দেখা যায় গাইয়ারি এখনো পড়েন না এত রাইকস গাইয়ারি গো কতগুলা পিঠা দিলাম তবু পড়তে পারছি না। আর এখন আমার ছোট ছেলের পিঠা বানানি কিছু আপনারা কাছে শেয়ার করিলাই। তো আমরা মা ছেলে দুইজনে বানাইলাম আমার ছেলের তো দেখাইতে পারছি না। এখন আমার ছোট ছেলে ইয়ে লাগছে পিঠা বানানি দেখো আমার হাত বাই চাইতে চাইতে কইলো আমিও তো ভার মহিলা বানাইতাম কইলাম দেখি বানাও চাই। তো এখন ইয়ে লাগছে দেখো হে প্লেটও কি সুন্দর বানাইলার তো। তো আর দিয়ে পারছি না এটা প্লেটও আসা ধরা লাগে। তো আমি কোনো বেলা ফার বুড়ি টিপ দিয়ে ধরি তো হে ধরছে ফার মুড়া দিয়া প্লেট ইটা তো লড়ে পিঠা বানাইতে। তো আসলে পিঠা বানাই সুন্দর করে বানাই দিছে পিঠার সাইজ আনি লিছে দেখো কিন্তু লম্বা করে দিছে কিছু বেশি আর। তো আস্তে আস্তে হয়ে যাব মার্শাল্লাহ দেখো কি সুন্দর পিঠা বানাইছে। পিঠার পুরা সাইজ হয়ে গেছে 2টা পিঠা বানাইয়া রাখছে। তো তার জীবনের ফার্স্ট আজকে পিঠা বানার। তো ওখানে তো বহুত পালা বহুত সুন্দর করে পিঠা বানাইছে। তো ফার্স্টে বানাইতে তো এরকম কেউ বানাইতে পারতো না কিন্তু হে বানাই দিছে। সবের চেষ্টা কতরা কিন্তু আমার বড় ছেলে এটা চেষ্টাও করে না হে। হে কইতে পারতাম নাই বানাইয়া দেওতে খাইমু আর নাইলে খাইতাম নাই না খাইলেও মনে কইতো নাই। তো এইরকম তো আমার ছোট ছেলের একটু ফিটা সিরাত খেয়ালারি। তো হে বানাইতে তার আমার লাগে কিন্তু আমি বানাইতে দেই না কই পারতা নাই হেদা করে টাইম পাস করার দরকার নাই। দেখা যায় এখন বাঁকা 3-4টা পিঠা হেও বানাই দিছে। তো আমার কইলো মা আরো কিছু বানাইয়া আমারে দেও না খালি আজাদ পিঠাকে। তো এখন দেখো আমি একটা কুকিজ বানাইলাম কুকিজও খাওয়া যায় আর এসও খাওয়া যায়। তো এস কইলেও ভরা যার কুকিজ কইলেও ভরা যার। কইলো খালি একজাত পিঠা বানারায় অন্য কিছু বানাইয়া আমারে দেও না আমি খাইমু। তো একটা কুকিজ বানাইছি এখন আরো কিছু বানাইলাই একটা দেখি এখানে দেখো আমার ছেলেও আইন দেখাইতরা আর একটা পিঠা তান বানাই লিছে। তো এখন আমি লাগছি বানানিত একটা জিলাপি বানাইমু। তো সময় কম খাইলে গাইয়ার এটা বড়ার লাগে চাইছিলাম আরো কিছু পিঠা বানাই দিতাম হে কয় এটা এটা বানাইবার লাগে নাটক করার লাগে। তো এখন লাগিয়েছে আমি নাটক করার দেখো খাই রয়েছে আরো আরে কিছু গাইয়ারি অগাইয়ারি বইয়া আর বাকিগুন বানাই লিমু আমি। তো এখন দেখো একটা জিলাপি বানাইলাম। তো 3-4টা নাটক আরই মোটামুট আমার ছেলের লাগিয়া এখন একটা স্টার বানানিত লাগছে। তো এখন দেখো কাছাই এটা কিতা বানাইলাম এটা তো হইল গে তেতই। তো একটা তেতই বানাইলাম আসলে সময় কম তাড়াহুড়োর সময় নাই আরো সুন্দরও হইলো অনেক বেশ সুন্দর হয়েছে না যাই হোক। তো পিঠা বানানি মোটামুটি হয়ে গেছে সামান্য কয়টা রয়েছে বাকি পরে বানাইমু। আর এখন অগাইলি নিয়ে আগে আগুনের উপরে বয়াই দিমু। তো আগে তাকে আমি হাঁডির মাঝে পানি দিয়ে রাখছি এখানে আমার ছেলে দেখো আরো কয়টা বানাই দিচ্ছে লম্বা লম্বা করে এক আদা হাত লম্বা এখন পিঠা। তো আমি কিছু এই যে তার যে সাইড বেশি চুকা করছে না ওখান কিছু যাত্রা মারিয়া মানে বেল্ট করিয়া তেলাইছি গাইয়ারির মাঝে এত লম্বা করে বানাইছে গাইয়ারির জায়গাও আর না আরে। তো গাইয়ারির নিচে হইলে হয়তো জায়গা হইল না উপর দিকে তো এর লাগে জায়গা করা যান না। তো আগে থেকে আমি পানি বয়ে রাখছি পানি ফুটানি পুরা গরম হয়ে গেছে এখন উপরে গাইয়ারি দিয়ে দিলাইছি দিয়া একটা ঢাকনা দিয়ে গুটিয়ে রাখলাম। এখন দিব কত সময় জাল খুব বালা করে কত সময় জাল দিতে লাগবো। এর আগে ছোট একটা কাপড়ের আরে মানে টুকরা ছিঁড়িয়া আনিয়া বালা করিয়া আমি মুখটা মারতে লাগবো নাই হাওয়া বাইর হয়ে যাব হাওয়া বাইর হইতো না আর এই জায়গা বাই দিয়া এই যে হান্ডির মুখ সাইটো হাওয়া সব আটটিত ভিতরে উপর দিকে সারা হাওয়া যাইতো গিয়া পিঠাগুলা সিদ্ধ হইতো। তেল লাগে ভিজাইয়া দিলে লাগবো বালা আরি পুরা কাঁপাইয়া বইব পরে আমি ছোট একটা চামচ দিয়ে খুব বালা করিয়া জাতাইয়া দিলাইছি দেখো হাওয়া বাড়িতে পারতো না আর শুকনা দিলে ইলা পুরা কাঁপাইয়া বইতো না এর লাগে ভিজাইয়া দিছি একটু পানি দিয়া। তো এখন দিছি দেখো কত যে আগুন দিছি তো দামদামাই আগুন দিয়ার। তো আগুনে বেশ সময় যাইতে না 10-15 মিনিট গিয়ালে হয়ে যাব। এখন আপনারা বাইরে লাগছেন নারকেল কাটাত। তো আমার পুরান বাড়ির নারকেল তো এটা। তো একটা নারকেল কাটাত লাগিয়া 2টা কাটা হয়েছিল আর একটা গেছে কি নষ্ট আর 2টা মোটামুটি বালা।
তো এখানে নারকেল কাটা হয়েছে 2টা আর একটা নষ্ট গেছে গিয়া। তো একটা কাটার পরে কইলাম আরেকটা কাটিলাম, একলগে 2টা কাটিলাম। পিঠা বেশ আছে খাইতে খাইতে নারকেল একটু বেশি খাওয়া যায়। আমার ছেলেরা তারা খুব খেয়াল করে নারকেলারি। তো কইলাম একলগে কাটিলাও 2টা বাঙ্গা যায় না ইলা সব সময়। তো 2 নম্বরটা কাটিয়ে দেখা যায় নষ্ট। এটা সারাটা পচে গেছে। পরে 3 নম্বরটা কাটিছেন। তো 2টা মোটামুটি বালা আরে খুব সুন্দর এগুন দেখো। তো আপনারা ভাইয়া সবটি পাঁচরাইয়া দিতরা। তো আমি কইছি যে একটা এক 3 টুকরা পাঁচরাইলাও এরকম ছোট ছোট করিলাও আর 1 টুকরা এমনি থাকুক। তো এই যে দেখো এটা পুরা নষ্ট পুরা পচে গেছে নারকেলটা। এত সুন্দর বার সাইড আসলো আর পুরা গুছলাইলা চুলাইয়া দেখুন ভিতর সাইড মালা ফাটা আর ভিতর সাইডে একবারে নাই আর কিছু নাই পুরা পচে গেছে। তো একটা নারকেল বেকামাইয়া গেল গিয়া। তো একদিকে দেখো আমার পিঠা হইয়া হারছে। তো কত যে আগুন দিয়ার দেখো বোঝা যার গাইয়ারি আগুন গিয়া লাগিয়া ফাটিয়ে যাবো। এখন কিছু আগুন কমাই দিয়ার আমি পিঠা মোটামুটি হয়ে গেছে। তো এখন দেখতে লাগবো একটা হাড়ি পুরা হয়েছে না হয়েছে না। তো ডাকনা হরাইয়া আমি একটা পিঠা নিয়ে দেখি লাইমু এখন। তো পিঠা তো পুরা হাওয়া উঠে গেছে দেখা যার পুরা পা ফুটার পরে পিঠা পুরা হয়ে যায়। তো একটা পিঠা আমি তুলিয়া নিয়ে আর কি নিয়ে এই ডালার মাঝে তৈয়া কাটি লাইমু কাটিয়া দেখবো হয়েছে না না। তো পিঠা তো হয়ে গেছে দেখা যার এখন লামাই লিমু পিঠা। তো একটু পানি দিতে লাগবো লামাইবার আগে নাইলে জোড়া ছুটতো নাই। তো পুরো একটার মাঝে আর একটা তো লাগে যায় এরকম আরই। তো পানি কিছু দিলাইলে জোড়া ছুটি যায় আর একটু সময় পরে আমি লামাই লিমু। পানি ফুটান খুব বেলা করে জড়িয়ে যায় সময় যাইব কি নিচে হান্ডিত এই সময় আমি লামাই লিমু। আগুন দেওয়া লাগতো না আর। এখানে নারকেলও সবটি কাটা হয়ে গেছে। এক টুকরা এমনি রয়েছে আর এই কুরসিয়া খাইমু। আর 3 টুকরা পুরা কাটা হয়ে গেছে 2টা নারকেল থাকিয়া। কিতা তুমি খাইতে আইনি ও মায়েরে গো মাই আমি আতো লইছি এখান টুকরা পিঠা দিয়া আর এখান টুকরা নারকেল দিয়া হে আইয়া জাপটা মারের মরা তো ওনার চকের উঠে পাও তুলিয়া লম্ব ইয়া আর দিয়ে জাপটা মারে খাইতে আইনি ধরো খাইলাও না বিরান গরম নোহাবো খাইতে নাই নি মজা করে গেছেন দেখান কোন না জানো কিতা কত মজা হইব মনে হয় খাও ওখান খাও ও দিলাম তো আমার আত্মা কিন্তু খালিয়া নিলে দিয়া দিলাইছি তো খাইলেও না এবার খাইতা নাই আমি আতো লইছি জাপটা মারি বুতাল লইয়া যাইবে তুমি রাত আইও না আমার শরীর লোক সাথর তুমি লাগাই যাই তোমার আছে নাই তুমি খাইলাও খাই এটা আর বানিয়ে কিছু গরম করছে ঠান্ডা দিছে এ আল্লাহ খাইলে আমিও খাই খাবো লাগে বলা তো যদিন ছুটি যায় ডর করে পড়া নাই Ya Allah Akbar. তো আমার পিঠার গাইয়ার হয়ে গেছে দেখো সবটি আমি এই যে একটা ডালার মাঝে হাসারিয়া রাখছি। তো এখন একটা একটা করে সব আমি চিত্রাইয়া রাখি আর পুরা ঠান্ডা হওয়ার লাগিয়া। আর রঙের পিঠা তো আছে এখানে 4-5টা। রঙের পিঠা এখন খাইতে খুব মজা হয়েছে এমনি আরই। তো আমার বিলাইয়া খালি মুখ দিলাইতে কত টান ঠান্ডা কত কষ্ট করে আখটানি জারারি। তো গরম পিঠা তো খাইতেও পারতা নাই কিন্তু তারা তো অভ্যাস খালি মুখ দিত হঠাৎ না হঠাৎ খুব খেয়াল করে টান ঠান্ডা রাখতে লাগে। তো এখন আমি এই যে পিঠাগুলা তুলিয়া নিমু গিয়া ফ্যানের তলে কয়টা খাওয়ার লাগিয়া। আর ইনো তো গরম খাওয়া যাইতো নাই পাকঘরও ফ্যানও নাই। তো ফিটার গাইয়ারি বয়ে তুইয়া গিয়া আমি গোসল করলাম জোহরের নামাজ পড়লাম। তো ফরিয়া ইয়া ফিটার গাইয়ারি লামাই লিছি আরই। তো এখন তো সবার খাবার পালা আজকে দুপুরে আর ভাত খাওয়া লাগতো না পিঠা বানানি পরে আর ভাত খেয়েও খাই না ভাত চলে না। তো পিঠা দিয়ে নারকেল দিয়ে খোলা দিয়ে আজকে দুপুরের খানি।
তো আমার ছোটো ছেলে কি সুন্দর করে পিঠা বানাইছে দেখো। তো তুইও ছেলেরে লইয়া আজকে আমি কতগুলো পিঠা বানাইলাম দেখো। কিন্তু বেশ সুন্দর হয়েছে না, আর বেশিরভাগ এই যে প্লেটও আনছি যেগুলো আমার ছেলের পিঠা, আমার মেজো ছেলের পিঠা বানাইলারি। তো ওগুন আনছি খাবার লাগিয়া, আসলে হে যেগুন পিঠা বানাইছে এই যে গুড়ি যেগুন এগুন আলাদা আমি ইয়ে করছি আর এগুন বাজা হয়েছে বেশি, আর অত মজা খাইতে এগুন, আর যত বেশি গুড়ি বাজা হয় অত খাইতে বেশি মজা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনার কাছে কেলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।